তো এই ভিডিওতে আমরা নিউটনের গতিসূত্র থেকে এই গুরুত্বপূর্ণ প্রবলেমটি সলভ করব। শুধু প্রবলেমটি আমি তোমাদের করেও দেব না, প্রবলেমটি কিভাবে ভাবতে হবে এবং এরকম টাইপের প্রবলেমগুলো কেমনভাবে চিন্তা করতে হবে, কেমনভাবে প্রবলেমটা শুরু করতে হবে সে সম্বন্ধে আমি ডিটেলসে বলবো। ঠিক আছে, তো প্রবলেমটা দিয়েছে ফালাকাটা হাই স্কুল থেকে অভিজিৎ কুণ্ডু। তোমরাও এরকম যে কোনো প্রবলেম যদি আটকে যায়, ঠিক আছে, সে হোক এইচএস লেভেলের বা নিট, জেই মেন, জেই অ্যাডভান্স হলেও কোনো অসুবিধা নেই। যে কোনো কম্পিটিটিভ এক্সামের তোমরা প্রবলেম আমাকে দিতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে, ওই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে যে কোনো প্রবলেম তোমরা দিতে পারো, অবশ্যই করে ফিজিক্সে। ওকে, তো প্রবলেমটা চলো সলভ করি। তো ফিজিক্সের যে কোনো প্রবলেম, বিশেষ করে যদি সেটা হয় মেকানিক্সের, তাহলে কিন্তু কোশ্চেনটা খুব মন দিয়ে পড়বে এবং কী বের করতে বলেছে সেই দিকে ফুল কনসেন্ট্রেট করবে। ঠিক আছে, আরেকটা বিষয় কনসেন্ট্রেট করবে, সেটা হচ্ছে প্রবলেমের মধ্যে যে সমস্ত পার্টিকেলের কথা বলে দেওয়া থাকবে ওদের সম্পর্কে কি বিশেষণ ইউজ করা হয়েছে। বিশেষণ মিন্স এখানে ইউজ করা হয়েছে নতদলটা ঘর্ষণহীন। ওকে, ঠিক আছে। আরেকটা বিষয় রয়েছে যে পুলিটার কোনো মাস নেই এবং সুতোটারও তো মাস নেই, পুলিটা হচ্ছে ঘর্ষণহীন। ওকে, এবং হচ্ছে এদের ভর তো দেওয়া রয়েছে আর এটা অনুভূমিক তল। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো দেওয়া রয়েছে। এখানে প্রবলেমটা হচ্ছে যে যদি এই ব্লকটা এ ব্লক, সেই ব্লকটা যদি এই অনুভূমিক বরাবর এ ত্বরণে যেতে থাকে, তাহলে ত্বরণের মানটা কত হলে এই যে দুটো মাস রয়েছে তারা নততল বরাবর নিচে নামবে না। ঠিক আছে, একজন নিচে নামলে উপরে উঠবে, মানে কেউ নিচে নামবে না বা কেউ উপরে উঠবে না, যেমন আছে ফিক্সড থাকবে। কত অ্যাক্সিলারেশন প্রয়োগ করতে হবে, এই এর মানটা কত হবে সেটাই আমাদেরকে বের করতে হবে। ক্লিয়ার? ঠিক আছে, আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা পার্টিকেল যা যা দেখতে পাচ্ছি এখানে, ফার্স্ট তো ব্লক, ঠিক আছে, ব্লক এ, সেকেন্ড তো M1 মাস, আর থার্ড হচ্ছে M2 মাস, এদের উপরে কি কি বল প্রয়োগ করছে সেটা আমাদের ফার্স্ট মাথায় নিয়ে আসতে হবে। ঠিক আছে, এদের উপরে টোটাল কি কি বল প্রয়োগ হচ্ছে এবং কে প্রয়োগ করছে, ফার্স্ট। সেকেন্ড জিনিস হচ্ছে, আমি যদি ভূপৃষ্ঠের মধ্যে থাকি তখন দেখব যে ব্লকটা এ গতিতে, এ ত্বরণে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে M1 M2 এরাও এ ত্বরণে যাচ্ছে। টোটাল বিষয়টা আমি যদি চিন্তাভাবনা করতে চাই প্রবলেম হবে, কারণ আমাদের ইন্টারেস্টের বিষয় হচ্ছে এই নততল যে ব্লকটা রয়েছে সেই ইনক্লাইন প্লেন বরাবর এই M1 বা M2 ভরের মোশন। ঠিক আছে, তাই এখানে ফ্রেম অফ রেফারেন্স, মানে আমি কোন ফ্রেম অফ রেফারেন্স থেকে জিনিসটা ভাবলে সুবিধে হবে, সেটা হচ্ছে আমি যদি এই ব্লকের উপরে থাকি, যদি কয়েক মিনিটের জন্য ধরে নাও তুমি পিঁপড়ে, ঠিক আছে, তুমি এই ব্লকের উপরে রয়েছো। ওকে, তো তুমি যদি এই ব্লকের উপরে থাকো তাহলে তোমার কাছে ব্লকটা স্থির মনে হবে, M1 M2টার মোশন তুমি ইজিলি অবজার্ভ করতে পারবে, সে নামবে না উঠবে কি হবে, তাই তো। তাই ব্লকের উপরে তোমার থাকাটা জরুরি, মানে অবজারভার যদি তুমি হও, ব্লক থেকে তুমি অবজার্ভ করো, জিনিসটা সোজা হবে, ফার্স্ট অফ অল। সেকেন্ড বিষয় হচ্ছে, যখনই অবজারভার তুমি ব্লকের উপরে রয়েছো, এই ফ্রেমটা কিন্তু নন ইনার্শিয়াল ফ্রেম, কারণ এর অ্যাক্সিলারেশন রয়েছে। জাস্ট এবারে তুমি ভাবো তুমি একটি বাসের উপরে রয়েছো যেটা হঠাৎ করে ত্বরণ নিল, তাহলে তুমি কি যেদিকে ত্বরণ তার উল্টো দিকে একটা বল অনুভব করবে, যদিও তোমার উপরে কেউ বল প্রয়োগ করেনি, তাও তুমি যে ত্বরণ যেদিকে হয়েছে তার উল্টো দিকে একটা বল অনুভব করবে, এবং এটাকে বলা হয় সিউডো ফোর্স। ঠিক আছে, ছদ্ম বল এরকম টাইপের একটা বলা হবে সিউডো ফোর্স। ঠিক আছে, তো সেই সিউডো ফোর্সটা ইনার্শিয়াল ফ্রেমে থাকে না। ইনার্শিয়াল ফ্রেম মানে যদি তুমি এমন একটি বাস, ট্রাম বা ট্রেনে যাও যার ভেলোসিটি নেই বা সমবেগে যাচ্ছে, সেখানে তুমি কোনো রকমের বল অনুভব করবে না। বাট যখনই নন ইনার্শিয়াল তুমি কোনো ফ্রেমে চলে যাবে, যেমন কোনো বাসের মধ্যে থাকো, যদি সে ত্বরণে চলতে শুরু করে বা থামতে শুরু করে, তখন তুমি তার উল্টো দিকে একটা ফোর্স অনুভব করো। ঠিক আছে, তো তুমি যেমন এর উপরে রয়েছে একটা ফোর্স অনুভব করবে জাস্ট উল্টো দিকে ত্বরণের, তেমনইভাবে যে M1 এবং M2 রয়েছে এরাও ত্বরণের উল্টো দিকে একটা ফোর্স অনুভব করবে। ঠিক আছে, তো আমি এখন ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো, ভালো করে দেখুন। ফ্রি বডি ডায়াগ্রাম মানে প্রত্যেকটা বডিকে আলাদা আলাদা আমি নেবো, তার উপরে কি কি বল ক্রিয়া করছে। ঠিক আছে, তো ফার্স্ট আমি নিচ্ছি M2টাকে, ফ্রি বডি ডায়াগ্রাম M2টা নিচ্ছি। M2টা কেমন আছে, এমন। ঠিক আছে, গুড। এবার এর উপরে টোটাল কি কি বল আমার প্রয়োগ হচ্ছে, ফার্স্ট অফ অল আমি যেটা বলবো সেটা হচ্ছে সুতো যে টানটা দিচ্ছে, যেটাকে আমরা টেনশন বলে থাকি, টান বলে থাকি। টানের বিষয়ে আমি দুটো কথা বলবো। প্রথম হচ্ছে অলওয়েজ মনে রাখবে টানটা হচ্ছে অ্যাওয়ে ফ্রম মাস। ঠিক আছে, টানের যে দিক বা টেনশনের যে দিক
অ্যাওয়ে ফ্রম মাস মানে হচ্ছে ভর থেকে দূরের দিকে, ঠিক আছে। এখানে যেটা বিষয়টা রয়েছে এটা জাস্ট লাইক এরকম যে দুটো মাস রয়েছে, তারা একটা সুতো দিয়ে বাঁধা রয়েছে, দুদিকে টানা হচ্ছে, ঠিক আছে, জাস্ট এরকম। কারণ হচ্ছে একটাই কারণ, পুলিটার মধ্যে কোনো ঘর্ষণ বল নেই, ঘর্ষণ কাজ করে না, ঘর্ষণহীন, এবং ওটার কোনো ভর নেই, ঠিক আছে। তো এখানে যে টানটা সেটা কি, একে কত বল দ্বারা টানছে, একে কত বল দ্বারা টানছে। তো খুবই সোজা একটা ব্যাপার যে রিয়াকশান এবং অ্যাকশান ফোর্স পরস্পর সমান ও বিপরীতমুখী হয়, মানে দুজনের টান সমান। কারণ যদি কোনো টান বেশি হয়ে যায় তাহলে দড়ি আলগা হয়ে যাবে, যেটা তো ইম্পসিবল একটা ব্যাপার, ঠিক আছে, বা দড়িটা বেড়ে যাবে, এবং দড়িটা বাড়বে না কারণ অপ্রসার্য সুতো বলা আছে, ঠিক আছে, দড়ি বাড়বে না। ওকে, তাই এক্ষেত্রে কিন্তু দুটো টান সমান হবে। মাঝখানে যেহেতু কোনো রকমের কোনো মাস নেই, যদি মাস চলে আসে বা পুলিটার যদি কোনো মাস থাকতো তখন T1 T2 হয়ে যেত, বাট এখানে এই দুটো সব টি, ঠিক আছে। তাই এটাও টি এবং অ্যাওয়ে ফ্রম মাস, এটাও টি অ্যাওয়ে ফ্রম মাস, ঠিক আছে। তো এখানে টানটা হচ্ছে এদিকে, ওকে, এটাকে আমাকে বলে দেওয়া হয়েছে বিটা, ওকে, এটাকে বলে দেওয়া হয়েছে M2। এখন এর উপরে এই যে ব্লক রয়েছে একটা নর্মাল ফোর্স ক্রিয়া করবে, একটা নর্মাল ফোর্স, ঠিক আছে। নর্মাল ফোর্স মানে টেবিলের উপরে কোনো বই থাকলে টেবিল বইয়ের উপরে যে নর্মাল ফোর্সটা দেয়, ওকে। আচ্ছা, এও এর উপরে দেবে, বাট আমি জাস্ট দেখছি যে M2-র উপরে কোন কোন বল ক্রিয়া করছে, তাই আমি এই ফোর্সটা টানছি না, ওকে। এবারে আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে mg অভিকর্ষ বল, সেটা হচ্ছে M2G, গুড, M2G ক্রিয়া করবে। আর কি ক্রিয়া করবে? আর কিছু নেই। সরি, মেন পয়েন্টটাই ভুলে গেছি, সেটা হচ্ছে সিউডো ফোর্স বা ছদ্ম ফোর্সটা ক্রিয়া করবে, কারণ ব্লকটা চলতে শুরু করেছে। ব্লক যদি ওদিকে চলতে শুরু করে, তুমিও যেমন বিপরীত দিকে একটা ঝাঁকুনি অনুভব করবে, একটা ফোর্স অনুভব করবে, যেটাকে আমি সিউডো ফোর্স বললাম, ছদ্ম ফোর্স, ঠিক আছে। সেই ফোর্সটা এই ব্লকটা অনুভব করবে এবং সেটার মান কত হবে? সেম অ্যাজ M2A, F ইকুয়াল টু MA থেকে, ঠিক আছে। F ইকুয়াল MA জানো সেখান থেকে, তাহলে উল্টো দিকে একটা সিউডো ফোর্স ক্রিয়া করবে, এদিকের দিকে এটা যেমন, এদিকে ওর দিকেও এর ক্ষেত্রেও তেমন, জাস্ট এখানে M2A, এখানে M1A, ওকে। তো টোটাল এতগুলো ফোর্স রয়েছে। এবারে মেন যেটা বিষয় আমাদের, সেটা হচ্ছে নততল বরাবর ও নামবে না, মানে হচ্ছে এই বরাবর ওর নেট ফোর্স 0 হবে, ঠিক আছে। এই বরাবর নেট ফোর্স 0 হবে। ফোর্স যদি থাকে ও তো নেমে যাবে না, যদি কোনো নেট ফোর্স থাকে নেমে যাবে। তাহলে আমার এই বরাবর নেট ফোর্স 0, মানে এই অ্যাক্সিস বরাবর, জাস্ট এই সমান্তরাল, এই নততলের সমান্তরালে, ওকে, নেট ফোর্স 0, বোঝা গেল। তাহলে আমার এই বরাবর নেট ফোর্সটা বের করতে হবে, 0 করতে হবে, ঠিক আছে। এবারে আমরা এখানে কোন কোন বিষয়গুলোকে নেব, কোন কোন ফোর্সগুলো আমাদের কাজের ফোর্স আর কোন কোন ফোর্সগুলো কোনো কাজের ফোর্স না। এখানে আমি দিলাম M2A, এখানে রয়েছে নর্মাল ফোর্স, ওকে, এখানে M2G আর এটা T, ওকে। তো আমি একটু ছবিটা বড় করে আঁকলাম এবং আমি এটাকে পয়েন্ট মাস ধরে নিলাম, পয়েন্ট মাস, যাতে করে তোমাদের কোনগুলো ধরতে সুবিধা হয়, ঠিক আছে। তাহলে আমাকে শুধু লক্ষ্য রাখতে হবে জাস্ট এই লাইন বরাবর, এই অ্যাক্সিস বরাবর ফোর্সগুলো কী কী, ঠিক আছে। তো ফার্স্টে আমি বলে দিই, এই অ্যাক্সিসের সঙ্গে এটা হচ্ছে লম্ব বরাবর, আর তোমরা জানো যে দুটো লম্ব যদি ফোর্স থাকে তাহলে একে অন্যের উপরে কোনো এফেক্ট ফেলে না, ঠিক আছে। তাহলে নর্মাল ফোর্সের এর উপরে কোনো এফেক্ট নেই, তাই এটা আমি টোটালি বাদ, এটা নিয়ে কিছুই ভাববো না, ওকে, এর গল্প বাদ চলে গেল, ঠিক আছে। এবারে এর সমান্তরালে রয়েছে, নো প্রবলেম, এর নিয়ে কোনো প্রবলেম নেই, বাট হচ্ছে এর সঙ্গে একটা কোণ করে রয়েছে। কত কোণে রয়েছে? এটা যদি বিটা হয়, এটা 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 90 মাইনাস বিটা, গুড। তাহলে এখন এই যে ফোর্স, যেটা হচ্ছে অভিকর্ষ ফোর্স, এই দিক বরাবর এর একটা উপাংশ থাকবে, সেটা হচ্ছে M2G cos 90 মাইনাস বিটা, গুড, M2G সাইন বিটা হয়ে যাবে, ঠিক আছে। M2G cos 90 মাইনাস বিটা মানে সাইন বিটা। তাহলে এই দিক বরাবর হয়ে গেল M2G সাইন বিটা। আর একটা দিক হবে, সেটা হচ্ছে এই দিক বরাবর, জাস্ট নর্মাল ফোর্সের বিপরীতটা, সেটাও এর সঙ্গে 90, তার সঙ্গে আমার কোনো ব্যাপার নেই, তাহলে ওটাও আমি নেগলেক্ট করে দেবো, ওকে। আমার জাস্ট দরকার এই অ্যাক্সিস বরাবর, কারণ নততল বরাবর উঠবে না নামবে সেটাই আমার জানতে হবে, ওটাই কোশ্চেন,
ওকে, এবার হচ্ছে M2A, এও এই দিক বরাবর নেই, তাহলে এই দিক বরাবর ওর উপাংশটা আমাকে বের করতে হবে, বা ওই দিক বরাবর যে কোনো দিকে একটা হবে। তো এর হচ্ছে উপাংশ দুটো দিক হবে, একটা হচ্ছে এদিক বরাবর, একটা হচ্ছে এদিক বরাবর, ঠিক আছে। তাহলে এখানে বের করতে গেলে কোণটা আমার লাগবে, এই কোণটা হচ্ছে একান্তর কোণ, এটা বিটা। তাহলে এই দিক বরাবর M2 এর কত উপাংশ, M2A cos বিটা, ঠিক আছে। M2A cos বিটা কোথায় লিখবো, এখানেই লিখে দিই, M2A cos বিটা। তাহলে আমরা এই বরাবর সমস্ত ফোর্সগুলো পেয়ে গেলাম এবং বুঝতে পারছি নেট ফোর্স জিরো মানে যে ফোর্সগুলো এদিকে ক্রিয়া করছে আর যে ফোর্স ওদিকে ক্রিয়া করছে, যদি এই যে ব্লকটা রয়েছে বা যে ভরটা রয়েছে সে যদি কোনো দিকে না যায় তাহলে দুদিকের ফোর্স ইকুয়াল। ওকে, তাহলে আমার অবশ্যই করে টির সঙ্গে M2G সাইন বিটা প্লাস M2A cos বিটা সমান হবে, এদিকের ফোর্স পরস্পর সমান, ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কোনো দিকে যাবে না। তাহলে আমি একটা ইকুয়েশন পেয়ে গেলাম M2 ভর থেকে, ঠিক আছে। এবার আমি M1 ভরের দিকে যাব, ওখানে দেখবো আমি কি হয়। তাহলে ওখানে আমি ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে ফেলি, আমি পয়েন্ট মাস করে নিচ্ছি যাতে সুবিধে হয় কোনগুলোকে আঁকতে। ওকে, তো সেখানে এই ফোর্সটার এদিকের দিকে একটা সিউডো ফোর্স কাজ করছে, সেটা হচ্ছে M1A, গুড। এদিকের দিকে তো অলরেডি টি কাজ করছে, টেনশন। এদিকের দিকে M1G অভিকর্ষ ফোর্স, এটার হচ্ছে আলফা। ওকে, তাহলে আমার এখানেও দেখতে হবে যে এই অ্যাক্সিস বরাবর নেট ফোর্স কত, ঠিক আছে। তাহলে এই অ্যাক্সিস বরাবর নেট ফোর্স কত হবে, টি তো পেয়ে গেছি, আর এই দুটোর উপাংশ বের করতে হবে, এই দিক বরাবর ওর উপাংশটা কত, তাই তো, ঠিক আছে। তো এই দিক বরাবর এর উপাংশটা যদি আমি বের করতে চাই, এখানে একটা নর্মাল ফোর্সও ক্রিয়া করবে, এবং আবারও বলছি এর সঙ্গে এর 90 ডিগ্রি, তাই এটার ক্ষেত্রে কোনো ঝামেলা নেই। ওকে, ওটা আমি ভাবলাম না। তো এই দিক বরাবর হচ্ছে M1Gর উপাংশ কত হবে, M1G, এবং এই যে কোণটা এটা 90 মাইনাস আলফা, ঠিক আছে। তাহলে M1G 90 মাইনাস আলফা কস, সেটা হয়ে যাবে সাইন, M1G সাইন আলফা। ওকে, এবার এই যে M1A যে ফোর্সটা রয়েছে, এই ফোর্সের দুটো উপাংশ, একটা তো টির দিকে, একটা নিচের দিকে, তো এটা হচ্ছে এর সঙ্গে 90 ডিগ্রি, তাই এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। টির দিকে যেটা আছে সেটা হচ্ছে এই কোণটা আমার লাগবে, সেটা হচ্ছে অনুরূপ কোণ, ঠিক আছে, আলফা সেম কোণ, তাই এটা হচ্ছে M1A cos আলফা। তাহলে এখানেও আমি এই দিক বরাবর মানে হচ্ছে তোমার নততল বরাবর সমস্ত ফোর্সগুলো পেয়ে গেছি, এবং যদি ব্লকটা কোনো রকমভাবে উপরে নিচে না নামতে যায় তাহলে এদিকের ফোর্স সমান, তাহলে সেক্ষেত্রে হবে M1A cos আলফা প্লাস টি ইকুয়াল টু M1G সাইন আলফা। ব্যাস, আর কিছুই নেই, জাস্ট দুটো ক্যালকুলেশন করে নাও, নিলে ঝামেলা শেষ, ঠিক আছে। খুবই সোজা এটা। এবার দুদিক থেকে টি সমান করে দাও, দিয়ে করে দাও M2G সাইন বিটা প্লাস M2A cos বিটা ইকুয়াল টু, টিটা যদি এদিকে রাখি এটা এদিকে নিয়ে আসি, তাহলে M1G সাইন আলফা মাইনাস M1A cos আলফা। ওকে, সব আমাকে বের করতে হবে, বাকিগুলো সব আমি জানি, ঠিক আছে। তাহলে এটাকে একদিকে নিয়ে এসো, সেটা তুমি পাবে M2 cos বিটা প্লাস M1 cos আলফা। ওকে, এখানে পাবে M1 সাইন আলফা মাইনাস M2 সাইন বিটা, গুড। সো এখান থেকে জি একটা বাইরে আছে, এখান থেকে এ পেয়ে যাবে M1 সাইন আলফা মাইনাস M2 সাইন বিটা, ঠিক আছে, ডিভাইডেড বাই M2 cos বিটা M1 cos আলফা, আচ্ছা লিখে দিই M1 সাইন আলফা মাইনাস M2 সাইন বিটা ডিভাইডেড বাই M2 cos বিটা প্লাস M1 cos আলফা ইন্টু জি। ওকে, এবারে এখান থেকে যে কোনো একটা ইকুয়েশানে এর মান বসিয়ে দেবে, দিলে টি তোমরা পেয়ে যাবে, এবং সেটা কত আমি জাস্ট নিচে লিখে দিচ্ছি। ওকে, তো প্রবলেমটা ভালো করে পড়ে কেমনভাবে এটাকে ভাবতে হবে আশা করি বুঝতে পেরেছো। তো এরকম যে কোনো প্রবলেম তোমাদের যদি বেঁধে যায়, আটকে যায়, বা যদি বুঝতে না পারো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো ওই নম্বরে, ঠিক আছে। আমি সেটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করব, তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। বাই।